হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। টাইটেলটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, দ্যাট মিন্স কম্প্যারিজন, আর দি মিন্স হচ্ছে ইউ। তাহলে আমি কি তোমাকে সামার্স ডের সঙ্গে তুলনা করতে পারি? এটা হচ্ছে টাইটেলটা, ঠিক আছে। এরপরে আর একটা মনে রাখতে হবে, এর আর একটা টাইটেল আছে, সেটা হচ্ছে সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18 বা কেন টাইটেল? এই কবিতাটা একটা সনেট, এই কবিতাটার একটা সনেট। কত নম্বর সনেট? শেক্সপিয়ারের কত নম্বর সনেট? সনেট নাম্বার 18, 18 নম্বর সনেট। শেক্সপিয়ার লিখেছিল টোটাল নাম্বার অফ সনেট ছিল শেক্সপিয়ার 154টা। এই 154টা সনেটের মধ্যে 1 থেকে 126টা সনেট কাকে ডেডিকেট করেছিল? অ্যাড্রেস করেছিল তার ফ্রেন্ডকে। ফ্রেন্ডের নামটা যদিও এখনও পুরোপুরি জানা যায়নি, তবে ক্রিটিক্সদের মধ্যে তার বন্ধুর নামটা ছিল মিস্টার WH, ঠিক আছে। এর পুরো নামটা হচ্ছে আর্ল অফ সাউথ অ্যাম্পটন। এই বন্ধুকে, তাহলে তার বন্ধুকে ডেডিকেট করেছিল 1 থেকে 126টা সনেট। তার মানে আমি বুঝতে পারছি 1 থেকে 26টা সনেটের মধ্যে আমার সনেট নম্বর 18 আছে, 18টা আছে, তাহলে এর মধ্যেই এটা পড়ছে। তাহলে ইউটা ছিল তার বন্ধু। তার মানে বন্ধুকে তুলনা করছে সামার্স ডের সঙ্গে, ঠিক আছে। আর 1 থেকে 126 থেকে 152টা সনেট সে অ্যাড্রেস করেছিল, কায়া করেছিল? টু হিজ ডার্ক লেডি। ডার্ক লেডি নামটা এখনও পর্যন্ত জানা যায়নি কে, ঠিক আছে। যদিও ক্রিটিক্সদের মধ্যে এটা ছিল হিজ বিলাভেড। আর 153 থেকে 154 এই দুটো সনে ডেডিকেট করেছিল কাকে? কুপিড। কুপিডটা কে ছিল? কুপিড ছিল রোমান গড অফ লাভ। তাহলে টোটাল 154টার মধ্যে 126টা তোমাদেরকে মনে রাখতে হবে, প্রশ্ন আসবে এখান থেকে। 1 থেকে 26টা হচ্ছে তার ফ্রেন্ড, 126 থেকে 152টা হলো তার বিলাভেড, আর 153 থেকে 54টা হচ্ছে কুপিড, রোমান গড অফ লাভ তুলনা, ঠিক আছে। এরপরে এখানে তার মানে আমি দুটো টাইটেল দিচ্ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে আর সনেট নাম্বার 18। তাহলে সনেট, এইটা একটা সনেট শেক্সপিয়ারে। তা সনেট, প্রথমত আমি ভাববো একটা জিনিস তোমাদের যেটা বলছি, দেখো সনেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, প্রথমে জানতে হবে সনেটটা কী। সনেট জানতে গেলে প্রথম বলতে হবে এটা হচ্ছে এ পোয়েম অফ 14 লাইন্স। হচ্ছে একটা পোয়েম যেটা 14 লাইন্স থাকবে, কনক্লুডিং এ কাপলেট। একটা কাপলেট থাকবে। তাহলে 14 লাইনের একটা পোয়েম যার মধ্যে একটা কাপলেট 2 লাইনের শেষে থাকবে, সেটাই হচ্ছে সনেট। এই সনেটকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পেট্রাকিয়ান, PETRARCHAN, আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। পেট্রিয়াকিয়ান সনেটটার মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাবো। কি কি? একটা হচ্ছে অক্টেভ, আর হচ্ছে সেস্টেট। অক্টেভ মানে দেখবে 14 লাইনের মধ্যে দুটো ভাগ থাকবে। 14টা লাইন সনেট, তো 14 লাইনের মধ্যে দুটো ভাগ থাকবে, একটা অক্টেভ একটা সেস্টেভ। অক্টেভ মানে হচ্ছে 8টা লাইন থাকবে, একটা ভাগ 8টা লাইন, আর একটা ভাগ থাকবে 6 লাইন্স, 6টা লাইন। তোমরা বুঝতে পারছো? সেস্টেট মানে হচ্ছে 6 লাইন,
অক্টেভ মানে হচ্ছে 8 লাইন, সেটা হচ্ছে পেট্রিয়াকানের ভাগের মধ্যে পড়বে। পেট্রিয়াকান সনেট মানে তার মানে আমার প্রথম 8টা লাইন থাকবে, শেষে 6টা লাইন থাকবে। আর শেক্সপিয়ারে হচ্ছে একই রকম, টেবিলটা হচ্ছে একই রকম হবে। এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে 3 কোয়ার্টেন্স, আর একটা হচ্ছে 1 কাপলেট। 3 কোয়ার্টেন্স মানে কোয়ার্টেন মানে হচ্ছে 4, তাহলে 3 × 4 12 লাইন থাকবে। আর কাপলেট মানে হচ্ছে 2, 1 × 2, মানে এটাও 14 লাইন হচ্ছে, এটাও 14 লাইন হচ্ছে। বুঝা যাচ্ছে তো? 3 × 4 12 লাইন থাকবে, তিনটে করে ভাগ থাকবে, আর একটা কাপলেট থাকবে। এইখানে দেখো বইটার দিকে ফলো করে একটু বলে, এই যে স্যালাই কম্পেয়ার টু, দেখো প্রথমে 4টে লাইন, তারপর আবার 4টে লাইন, তারপর আবার 4টে লাইন, তারপর 3টে ভাগ, 3 × 4 = 12, আর 1 কাপলেট, একটা হচ্ছে কাপলেট। মানে 12টা লাইন একরকম রিদিম, একরকম ছন্দ থাকবে, আর কাপলেটে একটা ছন্দ থাকবে। ঠিক আছে? তা মোটামুটি সনেটের আমরা এই কটা ভাগ আমাকে এটা মনে রাখতে হবে। এরপরে আরও ডিটেলস পরে আলোচনা করা যাবে, অন্য ভিডিওতে আরও আলোচনা করব। এখন মোটামুটি একটা থিম হিসেবে এটা পড়ানো যাক। দেখো, shall I compare thee to a summer's day, thou art more lovely, more temperate, rough winds do sack the darling birds of May, and summerless hath all too short a date. ঠিক আছে? এখানে প্রথমেই একটা কোয়েশ্চেন, এখানে উইলিয়াম শেক্সপিয়ার প্রথমেই একটা কোয়েশ্চেন করছে কি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি সামার ডের সঙ্গে? এর উত্তরটা কে দেবে? এর উত্তরটা শেক্সপিয়ার নিজেই দিচ্ছে। যদি সেই রকম ধরনের কোনো জিনিস হয় যে আমিই প্রশ্ন করছি, আমিই উত্তর দিচ্ছি, তাহলে সেই কোশ্চেনটাকে মনে রাখবো আমরা, সেটাকে বলা হয় রিটোরিক্যাল, RETORICHAEL, রিটোরিক্যাল কোশ্চেন। যদি আমি প্রশ্ন করি, আমি উত্তর দিই, সে রিটোরিক্যাল কোশ্চেন। তাই লেখক এটা নিজেই প্রশ্ন করেছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি? তার মানে তুলনা করতে পারি না। কেন পারি না? কারণ ইউ, দো মিন্স ইউ, দো মিন্স ইউ, ইউ আর্ট, ART, আর্ট, আর্ট মানে ARE, আর, ইউ আর মোর লাভলি, তুমি হচ্ছে আরও সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, আরও অ্যাট্রাকটিভ, আরও বেশি গুণবালী, তোমার মধ্যে আরও বেশি গুণ আছে। রাফ উইন্ডস ডু স্যাক দ্য ডার্লিং বার্ডস অফ মে। একটা জিনিস তোমার এখানে বলে রাখি, যে লেখক হঠাৎ করে সামার সঙ্গে তুলনা করলো কেন? কারণ মনে রাখবে, সনেট নম্বর, শেক্সপিয়ারের সনেটগুলো সবই হয়েছিল ইংল্যান্ডের। আর ইংল্যান্ডের একটা জিনিস কি, ওখানে প্রায় 9 মাস মতো শীত থাকে, যার জন্য গ্রীষ্মকালটা ছিল তাদের কাছে খুব চার্মিং, খুব ভালো। সেই জন্য গ্রীষ্মকালটা তাদের সঙ্গে সব থেকে ভালো বলে ওই গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করছে তার বন্ধু, তাই না? এখানে দেখো রাফ উইন্ডস, তাহলে গ্রীষ্মকালের দুটো দিক, একটা খারাপ বাতাস, তার মানে এটা খারাপ দিক। ডু স্যাক, নাড়িয়ে দিচ্ছে, দ্য ডার্লিং বার্ড অফ মে, মে মাসে ফুলের কুড়ি, তাহলে মে মাসটা হচ্ছে খুব ভালো মাস। মে মাস হচ্ছে ইজ দ্য মান্থ অফ ব্লুজুম, ফুল ফোটে। তাহলে এই মান্থটা একই, দেখো গ্রীষ্মকালে মে মাসটাও ভালো, আবার এই দিকটা হচ্ছে রাফ উইন্ডস, এটা খারাপ দিক। তাহলে খারাপ জিনিসটা কী করছে, ভালোটাকে মুছিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সামার লিস, মানে সামারে যে সংক্ষিপ্ত সময়, স্থায়িত্ব। হ্যাথ, হ্যাথ মিন্স হ্যাজ, সামার লিস হ্যাজ অল টু শর্ট এ ডেট, মানে হচ্ছে সামার সময়টা হচ্ছে খুব ক্ষণস্থায়ী। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে লেখক ছিল খুব সুন্দর, লেখকের বন্ধু ছিল খুব সুন্দর এবং আরও টেম্পারেট, কিন্তু সামার সময়টা ছিল খুব ক্ষণস্থায়ী। এটা প্রথম 4 লাইন ডেসক্রিপশন। দ্বিতীয় 4 লাইন কী বলছে দেখো, সামটাইমস, মাঝে মাঝে, টু হট দ্য আই অফ হিভেন সায়েন্স, খুব উত্তপ্তভাবে কী করছে, সূর্য কিরণ দিচ্ছে। তাহলে সূর্য যখন কিরণ দিচ্ছে গ্রীষ্মকালে, তাহলে এটা খুব মনোরম হবে, এটা খুব ভালো জিনিস। কিন্তু সূর্যটা আবার কী হচ্ছে দেখো, অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, তার যে সৌন্দর্য, তার যে সোনালি বর্ণের আলো, সেটাও আবার কী হচ্ছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে, ডিমড, নিষ্প্রভ হয়ে যাচ্ছে।
তাহলে তার সৌন্দর্য থাকলো না। তাহলে কী হলো, সূর্যের সৌন্দর্যটাও কী হলো, ক্ষণস্থায়ী হয়ে গেল। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন, এর মানে হচ্ছে এই দুটো ফিয়ার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা ফিয়ার হচ্ছে সুন্দর জিনিস, আর একটা ফিয়ার মানে হচ্ছে তার সৌন্দর্য, তাই না? যেমন তাজমহলটা সুন্দর, কিন্তু তাজমহলটা দেখতে খুব সুন্দর, তার সৌন্দর্য সেটা হচ্ছে যে ফিয়ার, দ্বিতীয় ফিয়ার। সুতরাং এখানে বলতে পারি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অবজেক্ট তার সৌন্দর্যকে হারিয়ে ফেলছে। কি করে? বাই চান্স হতে পারে, অথবা নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির কারণে হতে পারে। তার মানে এই দুটো প্যারাতে আমি পেয়ে গেলাম যে সূর্য অর্থাৎ গ্রীষ্মকালটা ক্ষণস্থায়ী, গ্রীষ্মকালটা, সামারটা কি ক্ষণস্থায়ী, তার কোনো স্থায়িত্ব নেই। কিন্তু বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে সৌন্দর্য সেটা কখনো বিবর্ণ হবে না, ফেড হবে না, তোমার সৌন্দর্যটা সবসময় স্থায়ী। ইটারনাল সামার, এখানে সামার মানে কিন্তু সৌন্দর্য, এখানে দায় কার সামারের কথা বলছে, লেখকের বন্ধুর কথা বলছে। নর লস পসেশন অফ দ্যাট ফিয়ার দ্য ওয়েস্ট, নট লস পসেশন, লস মানে ওই সৌন্দর্যকে কখনো হারানো যাবে না যে সৌন্দর্যে তুমি অধিকারী। অধিকার ইংরেজি হচ্ছে পসেশন, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেই সৌন্দর্যকে কখনোই হারানো যাবে না। নট শ্যাল ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডার্স ইন ইজ সেড, মৃত্যুর ছায়া পর্যন্ত তোমাকে গ্রাস করতে পারবে না, যে ছায়া তোমাকে ঘিরে রেখেছে সেই ছায়া তোমাকে কি করতে পারবে না, গ্রাস করতে পারবে না। এই সেন্টেন্সটাকে খুব লেখক কী করছে, খুব বাড়িয়ে বলছে। এগুলো সব রেটরিক্যাল টার্মস আছে, পরে এগুলো আলোচনা করবো। এই লাইনটা কী লাইন, এই লাইনটা কী রেটরিক্যাল লাইন, এই লাইনটা কী রেটরিক্যাল লাইন, সব পরে আলোচনা করবো। এই লাইনটাকে সাপোর্ট করার জন্য দেখো বলছে মৃত্যু তোমাকে কখনোই ছুঁতে পারবে না, এই লাইনটাকে সাপোর্ট করার জন্য এই লাইনটা যোগ করছে লেখো, হোয়েন ইন ইটারনাল লাইনস টু টাইম দ্য গ্রোয়েস্ট, যখন এই ইটারনাল লাইনগুলোর মধ্যে তুমি বেড়ে উঠবে। তার মানে কি, এই যে লাইনগুলো কবি লিখেছে, তাই না, এই লাইনগুলো যতদিন থাকবে ততদিন তুমি কোনো দিন অস্থায়ী হতে পারবে না, এবং মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না। তুমি এর লাইনগুলোর মধ্যেই অমর থাকবে, তুমি এই লাইনগুলোর মধ্যেই বেঁচে থাকবে। সুতরাং তুমি হচ্ছে কনস্ট্যান্ট। দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ কনস্ট্যান্ট, বাট দ্য বিউটি অফ সামার ইজ নট কনস্ট্যান্ট। শেষে দুটো লাইন দেখো, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর আইজ ক্যান সি, মানুষ চোখ দিয়ে দেখবে, সো লং লিভ দিস মিনস এই লাইনগুলো, যতদিন কবির এই লাইনগুলো বেঁচে থাকবে, দিস এই লাইনগুলো গিভস লাইফ টু দি, তোমায় জীবন দেবে, দি মিনস ইউ, তোমায় জীবন দেবে। সুতরাং আমরা লাইনটাকে আর একবার শর্ট করে বলছি, দেখে নাও, লাইনটা ভালো করে দেখে নাও। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমায় সামারের ডের সঙ্গে তুলনা করতে পারি? ইউ আর দো আর্ট, মানে ইউ আর মোর লাভলি, খুবই তুমি হচ্ছে সৌন্দর্য, অ্যান্ড মোর টেম্পারেট, খুবই অ্যাট্রাকটিভ। রাফ উইন্ডস ডু স্যাক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝড়ো হাওয়া কি করতে পারে, মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে নষ্ট করে দিতে পারে। অ্যান্ড সামারলেস হ্যাভ অল টু শর্ট এ ডে, এবং সামার গ্রীষ্মকালে স্থায়ী হচ্ছে খুব ক্ষণস্থায়ী। সামটাইমস টু হট দ্য আই অফ হিভেন সাইন্স, কখনো কখনো সূর্যের আলো খুব তীক্ষ্ণভাবে পড়ে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ডেন কমপ্লেক্স ডিম, কিন্তু আবার কখনো কখনো সূর্যের আলোটা কী হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য সামটাইম ডিক্লাইন্স, হারিয়ে ফেলছে, বাই চান্স হঠাৎ করে, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম, প্রাকৃতিক কোনো কারণের জন্য। বাট দ্য ইটারনাল সামার
কিন্তু তোমার যে সৌন্দর্য শ্যাল নট ফেড, কখনোই বিবর্ণ হবে না। নট লস পসেশন অফ দ্যাট ফিয়ার দ্য গ্রয়েস, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটা কখনোই নষ্ট হবে না। নট শ্যাল ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন ইজ সেড, মৃত্যুর ছায়া তোমাকে ঘিরে থাকলেও কখনো গ্যাস করতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, যখন এই লাইনগুলো টু টাইম দ্য গ্রেস, এই লাইনগুলোর মাধ্যমে তুমি বেড়ে উঠবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন মানুষ বাঁচবে, যতদিন হিউম্যান বেঁচে থাকবে, অর আইজ ক্যান সি, যতদিন দেখতে পাবে, সো লং লিভ দিস, যতদিন পর্যন্ত এই পোয়েম, এই লাইন, এই এটারনাল লাইনগুলো বেঁচে থাকবে। দিস গিভস লাইফ টু দি, এই লাইনগুলোই, এই ইটারনাল লাইনগুলোই তোমাকে জীবন দেবে। তার মানে কি, আমরা যতদিনই বেঁচে থাকবো ততদিন এই লাইনগুলো পড়বো, আর যতদিন না পড়বো ততদিন আমরা কী করবো, পোয়েটসের ফ্রেন্ডকে মনে রাখবো, পোয়েটসের বিউটিকে মনে রাখবো, পোয়েটসের ফ্রেন্ডের বিউটিকে মনে রাখবো। সুতরাং এখানে দুটো কম্প্যারিজন পেলাম আমরা, লেখকের বন্ধুর সঙ্গে সামার ডে। কেন সামার ডে তুলনা করে আগেই ব্যাখ্যা করেছি, আর লেখকের বন্ধুকে কেন তুলনা করলাম সেটাও ব্যাখ্যা করেছি। মোটামুটি এইটা সামার, এটা লিখে নেবে। আর নিচেই দেখে নাও, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দিয়ে আছে, মোর টেম্পারেট, সামারলেস, এভরিফিয়ান, এই করে কিন্তু তোমরা খাতায় লিখে নেবে, ওয়ার্ড নোট হিসেবে লিখে নেবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে এই চ্যাপ্টার নিয়ে আর একটু বসবো, আর একটু আলোচনা করব, ডিটেলসটা করব। ঠিক আছে, বাই।